এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ওদের পাতানো ফাঁদের মধ্যে পা দেওয়া যাবে না। ধ্বংস হবে দুনিয়া, ধ্বংস হয়ে যাবে আখিরাত। আমি আমার মা বোনদেরকে মা সম্বোধন করে বলছি, আজকে যারা অবৈধ প্রেম ভালোবাসা করে বয়ফ্রেন্ডের বগল দাবা করে পার্কে পার্কে ঘুরে বেড়ান, একটুখানি বিবেকটা খাটান। আজকে আপনি তার যৌন দাসীতে পরিণত হয়েছেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানেটা কি? বয়ফ্রেন্ডের কাছে একটা গার্লফ্রেন্ড যৌন দাসী ছাড়া আর কিছুই নয়। চিল্লাইয়া বলেন ঠিক কি না? আপনি কি করে ভাবলেন আপনার বয়ফ্রেন্ডের চরিত্র সম্পর্কে আপনার ধারণা নাই? যিনি আপনাকে বিবাহ ছাড়াই তার বেডরুমে নিয়ে যেতে চায়, সে আপনার বন্ধু হবে কি করে? সে শত্রু ছাড়া কিছু নয়। আর আপনি তার উপর ভরসা করে আছেন। বিবেকটা কাজে লাগা। আপনি তো মায়ের জাত, আপনার তো বিরাট সম্মান। আজকে আপনি আপনার বয়ফ্রেন্ডের যৌন কর্মী হয়ে আছেন, যৌন ক্ষুধার নিবারণের জন্য পাত্রী হয়ে আছেন। কিন্তু সেদিন তো বেশি দূরে নয়, আপনি তো পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান, মায়ের স্থানটা দখল করবেন। আপনার সন্তানের দৃষ্টিতে আপনি কোন কাতারে দাঁড়াবেন? কথা বলেন ঠিক কিনা? কোন লজ্জা আপনি আপনার সন্তানের সামনে দাঁড়াবেন আপনি? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, সময় আছে এখনো নিজেকে শুধরাবার, সময় আছে এখনো নিজেকে গুছিয়ে নেওয়ার। এখনই তওবা করেন। আজকের এই বয়ানের সাথে সাথে আপনি তওবা করে নেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। শুধু মা বোনদেরকে দায়িত্ব দিলে হবে না, যত পুরুষ ভাইরা এখানে আছেন আমাদের সকলের দায়িত্ব আছে না নাই? আর যদি বলেন, আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহিতা করতে হবে। যত বাবারা এখানে আছেন, যাদের মেয়ে আছে, কাকার হাত দেখি আমি। আমার মেয়ে আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেকের মেয়ে আছে, হাত নামান। আমার মেয়েদেরকে আমরা বেপরদায় ছাড়বো না, আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন? এখানে বিবাহিত আছেন, বউ আছে ঘরে, কার কার হাত দেখি। যারা বিবাহ করেছেন, অনেকেই উঁচা করে না, কি আরেকটা করে ধান্দা আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের বউ আছে, হাত নামান। নিজের স্ত্রীকে আমরা পর্দা করবো, আমরা বলি ইনশাআল্লাহ। এবার যারা বিবাহ করেননি তারা আপনার হাত তোলেন। যারা কুমার আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। পর্দানিশী স্ত্রী নিজের ঘরে আনবেন এবং যৌতুক ছাড়া আনবেন, ইনশাআল্লাহ বলেন। এখন একটা পরীক্ষা হয়ে যাবে, এখানে বিবাহিত এবং অবিবাহিত দুটো শ্রেণী এখানে আছে। আমি এখন এনার্জি দেখতে চাই, বিবাহিতদের মধ্যে এনার্জি বেশি নাকি অবিবাহিতদের মধ্যে? এই পরীক্ষা কি হবে? হবে। কম্পিটিশনে প্রস্তুত? এখন প্রথমে যারা অবিবাহিত তাদের একটা স্লোগান হবে, লিল্লাহি তাকবীর। এটা অবিবাহিতদের স্লোগান। এখন যারা বিবাহিত আছে তাদের পালা, লিল্লাহি তাকবীর। এখন জিতলো কারা? বিবাহিতরা জিতে গেছে। বিবাহিতরা সবসময় বিজয়ীদের কাতার দখল করে ফেলে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা বিবাহ করেননি তারা অনতিবিলম্বে বিবাহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বিজয়ের কাতারে আপনাদেরকেও শামিল হতে হবে। রাজি আছেন? নাকি বুড়া বয়সে বিবাহ করবে? বয়সে বিবাহ করার প্রচলন, মানে মোটামুটি যৌবন শেষ হওয়ার পালা, তখন নাকি বিবাহের বয়স হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে পড়েন আর চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। একটা হাদিস শোনায় দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। হে যুবকেরা, যাদের বিবাহ করার সামর্থ্য আছে, স্ত্রীকে মহারণা দিতে পারবে কিংবা ভরণ পোষণ দিতে পারবে, তারা যেন তোমরা বিবাহ করে নাও। কি হবে বিবাহ করলে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, বিবাহ করলে চোখের হেফাজত হবে, ও আহসানু লিল ফারাজি, লজ্জাস্থানের হেফাজত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে লাভ আছে না নাই? আরো জোরে। কম না বেশি? বিরাট লাভ রয়েছে বিবাহতে।
আর যদি বুড়া বয়সে বিবাহ করেন বিরাট মুসিবত আছে। মুসিবত আছে না নাই? আমার এক দুঃসম্পর্কের আত্মীয় বুড়ো বয়সে বিবাহ করেছে, জওয়ান স্ত্রীকে নিয়ে উনি সিএনজিতে উঠেছে, ওনার দাড়ি চুল মোটামুটি সাদা হয়ে গেছে। তো সিএনজি থেকে নেমে একটা দোকানে যাচ্ছে, এমন সময় সিএনজি ড্রাইভার তিনি খুব বিরক্ত হয়ে যাচ্ছেন, তাকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে চলে যাবে। উনি বুঝতে পারে নাই যে উনি কাকে নিয়ে আসছেন সিএনজিতে। সিএনজিতে বসে থাকে মহিলাকে বলে যে আপনার আব্বাকে তাড়াতাড়ি বলেন যেন ভাড়াটা দিয়ে দেয়। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী কে? এক মাহফিল আমি যখন এই কথাটা বললাম যে এই পরিস্থিতির জন্য দায়ী কে, এক যুবক দাঁড়িয়ে বলে হুজুর এর জন্য রেলমন্ত্রী দায়ী। এই জন্য যুবকেরা যদি সময় মতো বিবাহ না করেন, বুড়ো বয়সে বিবাহ করবেন, বাচ্চাকে নিয়ে হেঁটে যাবেন, লোকেরা বলবে আপনার দাদাকে বলেন টাকাটা দিয়ে যেতে, বিরাট মুসিবতে পড়ে যাবে। এই জন্য যৌবনকালে খুব দ্রুত বিবাহ করতে হবে এবং অবশ্য যৌতুকবিহীন বিবাহ করতে হবে এবং দিনদার ইমানদার পাত্রী দেখেই বিবাহ করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমি আমার মা বোনদের জন্য অল্প কয়েকটা কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন। আমি যখন জাহান্নামের দিকে উকি মারলাম, ইত্তলাতু ফিন্নার, জাহান্নামের দিকে যখন উকি মারলাম, ফারাআইতু আকসারা আহলিন নিসা, সেখানে জাহান্নামের মধ্যে আমি অধিকাংশ নারী দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীরা বেশি যাওয়ার পেছনে বড় দুটো কারণ, এক হচ্ছে স্বামীর নাফরমানি করা, আরেক হচ্ছে অধিকত লানত পেশ করা। ভাইরা আমার, নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এভাবে সহজ করেছেন, লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মানুষ নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিকঠাক মতো আদায় করে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, এবং নিজের সতীত্বের হিফাজত করে, এই 4টা কাজ যে নারী করবে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া এই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নাম্বার হচ্ছে তাকে নামাজি হতে হবে, 2 নাম্বার স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে, 3 নাম্বার সতীত্বের হিফাজতকারী হতে হবে, অবশ্যই রমজান মাসে রোজা রাখতে হবে। এই কাজগুলো যদি আমার মা বোনরা করতে পারে, তাহলে সেই নারী জান্নাতি নারী। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত নারীরা প্রবেশ করবে তাদের মধ্যে 4 জন নারী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কয়জন? সবাই বলেন না, কয়জন? 4 জন নারী হচ্ছে জান্নাতের সমস্ত রমণীদের মধ্যে সর্দারতম রমণী, শ্রেষ্ঠতম রমণী। এদের মধ্যে 1 নাম্বার হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার হচ্ছে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হচ্ছে হযরতে মারিয়াম, 4 নাম্বার ইমরাআতা ফিরাউন আসিয়া। এই 4 জন মহিষী নারী, জান্নাতে যত নারীরা ঢুকবেন তাদের মধ্যে এই 4 জন নারীর মর্যাদা সবার উপরে থাকার কারণটা কি? এই 4 জন নারীর ইতিহাস বলে দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্ত মানুষ এই জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার ইন্তেকালের পরে এত বেশি কাঁদতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুঃখ করে বলে ফেললেন, নবীজি ইন্নাহা কানাত আজুজাতান, একজন বৃদ্ধা মহিলা ছিল খাদিজা, তার জন্য আপনি এত কাঁদেন? এর থেকে উত্তম সুন্দরী রূপবতী গুণবতী নারীকে আল্লাহ পাক আপনার জীবনে উপহার দেয়নি? বিশ্বনবী রহমতের নবী মায়ার নবী আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন, ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা,
ও আয়েশা শোনো, আমি আল্লাহর কসম করে বলি খাদিজার চেয়ে উত্তম নারী আল্লাহ পাক আমার জীবনে আর দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজার সাথে আমার জীবনে যত বছর সংসার হয়েছে, রাতের আধার দিনের আলোতে যতবার আমি ঘরের মধ্যে এসেছি, অনেক সময় গভীর রজনীতে আমি বাড়ি ফিরতাম, আমি আমার খাদিজার দরজার মধ্যে একবার টুকা দিতে দেরি হয়েছে, সেকেন্ড টাইম দ্বিতীয়বার টুকা দেওয়ার প্রয়োজন হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি অবাক হয়ে যেতাম, খাদিজা তুমি কি ঘুমাও না রাতের বেলায়? একটা বার ডাক দেওয়ার সাথে সাথে কিভাবে একজন মানুষ দরজা খুলে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেছেন, নবীজি আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমার মন বড় আনচান করে, আমি বড় অস্থির হয়ে যায়। আমার নবী দিনের কাজে ঘর থেকে বের হয়েছে, তার চতুর্দিকে শত্রু, না জানি কোনো দুঃসংবাদ আসে কিনা, না জানি তিনি কোনো বিপদগ্রস্ত হয়ে যান কিনা, এই পেরেশানি নিয়ে আমি সময় কাটাই। আমার একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাতে পারি না। প্রচন্ড ঘুম যদি ধরে যায় দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় হেলাম যে ঘুমাই। ভাবতে পারে একজন নারী তার স্বামীর প্রতি কতটা শ্রদ্ধাশীল হলে, কত বড় আনুগত্যশীল হলে এমন জবাব দিতে পারে। 55 বছর বয়সের একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হেরা গুহা আপনারা দেখেছেন যারা মক্কা মদিনায় গিয়েছেন, মক্কায় যারা গিয়েছেন তারা দেখেছেন কত উঁচু পাহাড়। এই পাহাড় বেয়ে বেয়ে তিনি খাবার নিয়ে যেতেন তার স্বামীর জন্য। আল্লাহু আকবার বলবেন না? স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হেরা গুহায় আল্লাহর নবীকে সালাম দিলেন আর বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তরি তরকারি নিয়ে আসছে। আপনার স্ত্রী খাদিজা যখন আপনার সামনে আসবে তখন আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানাবে। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, এবং তাকে জান্নাতের মধ্যে একটা বাড়ির সুসংবাদ দেবেন। চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, মা বোনেরা আমার, যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা স্বামীর আনুগত্যের মধ্যে আল্লাহ পাক আপনার জান্নাতের ঠিকানা রেখে দিয়েছেন, দুনিয়ার সম্মান রেখে দিয়েছেন, আখিরাতের সম্মান রেখে দিয়েছেন। এই জন্য উত্তম রমণী হতে হবে। জান্নাতি রমণী হতে চাইলে পবিত্র নারী হতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, খায়রুন নিসা মান হুন্না খায়রুন নিসা, নবীজি উত্তম রমণী শ্রেষ্ঠ নারী কারা? শ্রেষ্ঠ নারী কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, উত্তম নারী ইমরাতুন ইদা আবসারতাহা সাররাতকা, যখন তুমি তোমার সেই স্ত্রীর দিকে তাকাবে তোমার স্ত্রী তোমাকে খুশি করে ফেলবে। আল্লাহু আকবার। তার দিকে নজর করলে তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। যখন তুমি তাকে কোনো কাজের নির্দেশ প্রদান করবে তখন তোমার আনুগত্য করবে। যখন তুমি বাড়ির বাহিরে থাকবে তখন নিজের সতীত্বের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে সে যত্নবান থাকবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এই সমস্ত গুণ যে নারীর মধ্যে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত নারী হচ্ছে খায়রুন নিসা, নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা এজন্য শ্রেষ্ঠতম রমণী হতে চাইলে একদিক থেকে স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে, 2 নাম্বার নিজের নামাজের প্রতি যত্নবান হতে হবে, রোজার প্রতি যত্নশীল হতে হবে। নামাজ রোজার সাথে সাথে স্বামীর আনুগত্য করা এবং সতীত্বের হিফাজত করা, এই সমস্ত কোয়ালিটি যার মধ্যে থাকবে তারা হয়ে যাবে শ্রেষ্ঠতম নারী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আমার মা বোনদের জন্য এক অনন্য অসাধারণ নজিরা। তাকে দেখে মা বোনরা স্বপ্ন দেখতে পারেন, আমি আমার স্বামীর সাথে এমন আনুগত্যশীল একজন স্ত্রী হিসেবে আমি জীবন কাটাতে চাই। আল্লাহ যেন মা বোনদেরকে কবুল করেন। আরো জোরে বলুন আমিন। শ্রেষ্ঠতম রমণী হযরতে মারিয়াম,
যখন তার গর্ভে বাচ্চা ফুঁকে দেওয়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এসে বলেছিলেন, আমি আপনার কাছে এসেছি, আনা রাসূলু রাব্বিক লি আহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আপনার গর্ভে একটা পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্য। মারিয়াম কি বললেন? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি আর আমি কোনো খারাপ মহিলা নই, আমার বাচ্চা হবে কিভাবে? কি করে আমার সন্তান হবে? এখান থেকে একটা প্রশ্নের জবাব রয়েছে মা বোনদের জন্য। জবাব হচ্ছে, এই নারী তখন তার গায়ে যৌবন এসেছে। কিতাবের মধ্যে এসছে কোনো কোনো বর্ণনায় 13, 14 কিংবা 15 এর মাঝামাঝি তার বয়স ছিল। এই বয়সে তাকে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, আনা রাসূলু রাব্বিক লি আহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আপনাকে একটা পবিত্র সন্তান উপহার দিতে এসেছি। তখন হযরত মারিয়াম জবাব দিয়ে বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, আমি কোনো নষ্টা মহিলা নই, খারাপ মহিলা নই, কোনো পুরুষ আমাকে বৈধভাবে স্পর্শও করেনি, আমার সাথে কারোর সাথে অবৈধ সঙ্গম হয়নি। আল্লাহু আকবার বলেন। আয়াত দ্বারা প্রমাণিত হয় মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন কুমারী, পবিত্র নারী, সতীসাধ্যী নারী, যার প্রশংসা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য তামাম পৃথিবীর সমস্ত নারীদের জন্য বিবাহ বহির্ভূতভাবে অবৈধ সঙ্গম যারা করেন তারা হচ্ছে নিকৃষ্ট নারী। তাদের শিক্ষা নেওয়া উচিত হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালামকে দেখে। অবৈধ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার যারা লালন করছে, এটা ঢাকা সিটি অসংখ্য মেয়েরা ছেলেরা অবৈধ প্রেম ভালোবাসা করছে। জুড়ে বলুন ঠিক কিনা? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের মিডিয়াগুলো, টেলিভিশন চ্যানেলগুলো বাল্য বিবাহ নিয়ে যতটা ব্যাকুল, এর অর্ধেক ব্যাকুলতা যদি তাদের বাল্য প্রেম নিয়ে থাকতো, এই দেশটা অনেক ভালো হয়ে যেত। বাল্য প্রেম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাল্য বিবাহের নামে অসংখ্য উপযুক্ত মেয়েদের বিবাহ যারা ভেঙে দিচ্ছে, সমাজের জেনা ব্যভিচারকে তারাই সমাজের মধ্যে উতরায় দিচ্ছে, তারাই সমাজের মধ্যে ব্যভিচার সৃষ্টি করছে। একটা মেয়ের যখন 16-17 বছর বয়স হয়ে যায়, তখন তার বিবাহের উপযুক্ত হতে বাকি থাকে। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে দেই, 95% মুসলমানের এই সোনার বাংলাদেশে এখনো অসংখ্য অপকর্ম রয়েছে যার ব্যাপারে আমরা সচেতন নই। বাল্য বিবাহের ধোঁয়া তুলে অসংখ্য পবিত্র বন্ধনকে নষ্ট করে দেওয়া হয়। 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়াই যাবে না, কিন্তু আপনি জানেন না এই বাংলাদেশে আবার ভিন্ন রকম আইন রয়েছে। সেক্স ওয়ার্কার, যৌনকর্মী যারা আছে, যৌন পল্লীতে যারা দেহ আদান প্রদান করেন, সেই নারীদের জন্য আইন হচ্ছে একটা মেয়ে যদি 12 বছর বয়স হয়ে যায় তাহলে সে যৌনকর্মী হতে পারবে না। আরো আস্তে আস্তে নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা, এই আইনগুলো কারা তৈরি করলো? ব্রিটিশরাই আইন তৈরি করেছে। সে আইন এখনো পর্যন্ত বাংলাদেশে চলছে। 12 বছর হয়ে গেলে তিনি পতিতা হতে পারবেন, কিন্তু 14 বছর 16 বছর হলেও তিনি বিবাহিতা স্ত্রী হতে পারবেন না। এরকম জুলুম চলছে বিধায় আনুষ্কার মতো অসংখ্য মহিলা ধর্ষিত হয়েছে, তাদেরকে গলা টিপে হত্যা করা হচ্ছে। এই জন্য শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলে আর টক্স গরম করে জাতির কোনোই ফায়দা হবে না। এ জাতি বহুবার দেখেছে বুদ্ধিভিত্তিক ভাবে বুদ্ধিজীবীদের কথা অনুযায়ী সমাজ পরিচালনা করার কারণে তারা ধর্ষণ বন্ধ করতে পারে নাই, ইফটিজিং বন্ধ করতে পারে নাই, খুন খারাপি বন্ধ করতে পারে নাই। দুদিন আগেও আপনারা দেখেছেন মদ পান করে নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করার কারণে নারী পুরুষের উভয়ের মৃত্যু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, অবৈধভাবে নাইট ক্লাবে গেল, এখানে সেখানে যাওয়ার পরে তারা মাদক সেবন করলেন, মদ পান করলেন। সাংবাদিকরা বললেন, ডাক্তাররা বললেন যে বিষাক্ত মদ পান করার কারণে এদের মৃত্যু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত বারে এই সমস্ত বিষাক্ত মদ বিক্রি করা হয়,
সেখানে যাওয়ার কারণে যদি আমার সন্তানটা মারা যায়, মৃত্যু কুলেতে ঢলে পড়ে, তাহলে গোটা দেশ থেকে তো দাবি উঠা উচিত এই সমস্ত মদের বারগুলো রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করতে হবে। কিন্তু এই কথাটা কেউ বলে না। উপরে উপরে ফাঁকা বলি আর মিষ্টি মিষ্টি কথা বলে শুধুই সমালোচনা, কিন্তু মূলে কেউ হাত দেয় না। আসলে মূলে হাত দেবে কারা? বেড়া দিয়েছেন খেত যেন ছাগলে না খায়, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যায় বেড়াই খেত খাওয়া শুরু করেছে। কাকে আপনি দায়িত্ব দেবেন? এই জন্য বুদ্ধিজীবীদের কথা কিংবা তথাকথিত সুশীল সমাজের কথায় যদি আমার মা বোনরা চলেন, ওয়েস্টার্ন কালচার লালন করেন, পর্দাহীন জীবনযাপন করেন, তাহলে তাদের কপালে আনুষ্কার মতো নির্মম ভাবে লানতের মালা নিয়ে জমিন থেকে বিদায় হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি আমার মা বোনদেরকে বলছি, এই যেটা একটা মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার ফায়দা কি শোনেন। মহিলা মাদ্রাসা থেকে একজন ছাত্রী জীবনের সবচেয়ে বড় যে অবলম্বনটা গ্রহণ করেন সেটা হলো পর্দাপুষি তার জিন্দেগি। আমি মনে করি একটা মা একটা বোন তার জীবনে যা অর্জন করেছে তার থেকে সবচেয়ে বড় অর্জন হচ্ছে নিজের সতীত্বকে টিকিয়ে রাখার জন্য পর্দানিশীল জিন্দেগি। এর থেকে বড় অবলম্বন, এর থেকে বড় পুরস্কার, এর থেকে বড় অর্জন একজন নারীর জীবনে আর হতে পারে না। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? আচ্ছা, আপনারা মনে করেন একজন নারীর গাড়ি আছে, বাড়ি আছে এবং তার বিরাট যশ খ্যাতি আছে, কিন্তু তার মধ্যে সতীত্বের হেফাজত নাই। এই নারীর কোনো মূল্য আছে? জোরে বলতে হবে আছে। হ্যাঁ আছে। লম্পটদের কাছে এই নারীর মূল্য আছে। জোরে বলতে হবে ঠিক কিনা? মাতালদের কাছে নারীর মূল্য আছে, নেশাখোরদের কাছে নারীর মূল্য আছে, কিন্তু সত্যবাদী ইমানদার পুরুষের কাছে এমন নিকৃষ্ট মহিলার কোনো মূল্য থাকতে পারে না। চারজন জান্নাতের শ্রেষ্ঠতম রমণী, একজন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হচ্ছে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত ভাইরা আমার কথা শুনতে পাচ্ছেন, মা বোনরা বয়ান শুনতে পাচ্ছেন, আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনার স্বপ্ন দেখবেন আমি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন করব। তিনি জান্নাতি রমণীদের সর্দারিনী, আবেদা জাহেদা, এমন গভীর পর্দানিশীল তিনি ছিলেন, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। শ্বাসসজ্জা তো নরমালি তিনি এমনিতেও কখনো তেমন একটা গ্রহণ করতেন না, তবে স্বামীর সামনে পরিপাটি থাকতেন। সুবহানাল্লাহ। স্বামীর সামনে তিনি পরিপাটি থাকতেন। আমাদের দেশের মা বোনদের অবস্থা হচ্ছে স্বামীর সামনে থাকে কাজের বুয়ার মতো, ঠিক কিনা? স্বামী তার চেহারার দিকে তাকালেই মিজাজটা খারাপ হয়ে যায়। আর যখন বান্ধবীর বাসায় যাবে, এরপরে ফুফাতো বোনের বিয়েতে যাবে, খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যাবে, তখন দেখবেন এত সাজুগুজু করবে যে বেচারা স্বামী এত কষ্ট করে তাকে গহনা দিয়েছে, তাকে পরে দেখাই নাই, কিন্তু রিক্সাওয়ালাকে ঠিকই দেখাচ্ছে। এরকম মনে হয় এই অঞ্চলে হয় না? রিক্সাওয়ালাকে দেখাচ্ছে, কুলি মজুর ঠেলাওয়ালাকে দেখাচ্ছে, অত্র অঞ্চলের সমস্ত মানুষকে দেখাচ্ছে। এই শ্বাস সজ্জা কি পরপুরুষকে দেখানোর জন্য? আরো জোরে বলুন। আচ্ছা, একটা মানুষ, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বিবেকের দুয়ারে প্রশ্ন করেন। আপনি একটা স্মার্ট ছেলে, ধরে নিলাম আমি 1 সেকেন্ডের জন্য, আপনার যুক্তিতে আপনার তর্কে আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মোটর বাইকে উঠিয়ে কিংবা রিক্সার বাম পাশে বসিয়ে আপনি গোটা শহর যখন টহল দিচ্ছেন, আপনার বিবেক কি একটা বারের জন্য ধরে না এই সমাজের মধ্যে ভালো মন্দ, খারাপ মেজাজি, বদমেজাজি কত রকম মানুষ এই সমাজের মধ্যে বসবাস করে? কথা বলেন ঠিক কি? সবাইকে আপনার স্ত্রীর দিকে কি রহমতের নজরে তাকিয়েছে? মহব্বতের নজরে তাকিয়েছে? অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকিয়েছে? কত মানুষ কত বাজে চিন্তা করেছে। এই যে একজন পুরুষকে আপনি গুনাহগার বানালেন,
অসংখ্য মানুষের অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি করে দিলেন, এই জন্য দায়টা কার? একটু কি ভেবেছেন? আপনার স্ত্রীকে দেখে কে শীষ দিল, আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, বীর বাহাদুরের মতো আপনি প্রতিবাদ করার জন্য দাঁড়ালেন। আপনি যদি এখানে ফল খুলে রাখেন, একটা যদি আম যদি আপনি ছিলে রাখেন, এর মধ্যে মাছি বসবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? খাবার আপনাকে ঢেকে রাখতে হবে, ঢেকে না রাখলে ধুলাবালি আসবে, ময়লা আসবে, মাছি আসবে। আপনি আপনার স্ত্রীটাকে যদি অবাধে খোলামেলা করে রাস্তায় আপনি হাঁটান, অসংখ্য লম্পট এই সমাজে ঘুরে বেড়ায়, অনেক মাদক সেবী আছে, মাদকাসক্ত আছে, তারা ঘুরে বেড়ায়, তাদের চরিত্রের কোনো বালাই নাই। তারা আপনার স্ত্রীকে দেখে লোলুপ দৃষ্টিতে তাকাবে এবং সুযোগ পেলে আপনার অনুপস্থিতিতে ধর্ষণ করার চেষ্টা করবে। এই জন্য ধর্ষণের এই পরিবেশটা আপনি সৃষ্টি করলেন। ধর্ষণের সৃষ্টি তো আর আলেমরা করে নাই। আজকে সমাজের যে সমস্ত বুদ্ধিজীবীরা, গোটা দেশের মধ্যে যখন ধর্ষণ মহামারী দেখা দিয়েছিল, যারা বলেছিল ওয়াজ মাহফিলের কারণে নাকি দেশে ধর্ষণ বেড়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এমন একটা ঘটনা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কোনো আলেমের বয়ান শুনে কারো ধর্ষণ করতে মনে চেয়েছে। কিন্তু যারা নোংরা নোংরা ওয়েব সিরিজ বানিয়ে এই যুবকদের চরিত্রকে বরবাদ করে দিচ্ছে, এই সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে যারা পৌঁছে দিচ্ছে, অবৈধ প্রেম ভালোবাসাকে নাটকে, সিনেমাতে, সিরিয়ালে প্রমোট করে আমার এই তরুণ তরুণী প্রজন্মের ভাইদেরকে, বোনদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে, আমি মনে করি দেশে প্রত্যেকটা ধর্ষণের জন্য এই সমস্ত মিডিয়া কর্মীদেরকে জবাবদিহিতার কাজ করাতে হবে। এরাই সমাজের মধ্যে নোংরামি এবং অশ্লীলতা ছড়িয়ে যায়। এরা আবার সুযোগ পেলে বুরকার বিরুদ্ধে কথা বলে, যদি বলেন ঠিক কিনা? এরাই সুযোগ পেলে বুরকার বিরুদ্ধে কথা বলে। আলেমরা যখন নারীদের পর্দার কথা বলেন, তাদের বড় অ্যালার্জি শুরু হয়ে যায়। অ্যালার্জির পিছনে যথেষ্ট কারণ আছে। তখন তারা নারীদের অধিকারের নামে নারীদেরকে যেমন খুশি তেমন রাস্তায় চলার পক্ষে বক্তব্য দাঁড় করায়। এর পেছনে কারণটা শুনে, পৃথিবীর কোন শিয়াল, মুরগি একজন গৃহস্থের ঘরের মধ্যে বন্দী থাকবে, পৃথিবীর কোন শিয়াল এটা চায় না। শিয়াল চায় মুরগির স্বাধীনতা। যদি বলতে হবে ঠিক কিনা? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, মুরগি শিয়ালের পিঠে 3টা মুরগি নিয়ে শিয়াল মিছিল করছে যে আমরা এই মূর্তির এই মুরগির বন্দিশালা আর দেখতে চাই না বাংলাদেশে, আমরা তাদেরকে স্বাধীন দেখতে চাই। আপনারা বলেন, শিয়াল যখন মুরগির স্বাধীনতার স্লোগান দেয়, এর মধ্যে রহস্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বিরাট রহস্য থাকে। তথাকথিত সুশীল সমাজ নারী স্বাধীনতার নামে, নারীর ক্ষমতার নামে, নারীর অধিকারের নামে যখন বুরকার বিরুদ্ধে কথা বলে, তাদের বিরাট দুর্বিসন্ধি থাকে। তারা এই নারীকে ভোগ করার এক নিকৃষ্ট মন মানসিকতা এদের কলিজার মধ্যে থাকে।